यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রী ভগবানের কৃপায় আমরা আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে মুখ্য অংশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অবতারের চরিত্র বিশেষভাবে বর্ণিত হয়েছে, সেই দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের পাঠ এবং আলোচনা করার চেষ্টা করছি। এর আগের দিন আমরা দেখেছি যে ভগবানের জন্ম হয়েছে কারাগারে, তারপরে বসুদেব সেই সন্তানকে গোকুলে রেখে ভগবানেরই নির্দেশে যশোদার গর্ভসম্ভূত কন্যা সন্তানকে নিয়ে দেবকীর গর্ভে রেখেছেন। তারপরে কংস জেনেছেন, ইত্যাদি সব হলো। এরপরে যখন সব হলো, কংস দেখলেন যে তাঁর শত্রু যিনি জন্মেছেন, কিন্তু কোথায় জন্মেছেন জানা যাচ্ছে না। তার মধ্যে অনুতাপ হলো যে আমি বৃথাই আমার সেই দৈববাণীতে শোনা শত্রুকে মারার চেষ্টা করে আমার এই ভগ্নী এবং ভগ্নীপতিকে বহু কষ্ট দিয়েছি, তাঁদের নিরীহ সন্তানগুলিকে মেরেছি। তো সে তখন তাঁদের পায়ে ধরে ক্ষমা ভিক্ষাও চাইল। এরা সজ্জন মানুষ, কংসকে ক্ষমাও করলেন। এইখানে আমরা পাঠ শেষ করেছিলাম। এবারে নন্দালয়ে, যেখানে যে রাজা নন্দ এবং যশোদা তাঁরা তাঁদের সন্তান লাভ করেন, সেখানে কি হচ্ছে, রাজা পরীক্ষিতকে এখন শ্রী শুকদেব সেই কাহিনী বলছেন। এইভাবে শ্লোকটি শুরু হয়েছে। নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাতাল্লাদো মহামনা আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত শুচিরলঙ্কৃতঃ বাচয়িত্বা শস্তায়নম জাতকর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনম তথা। এইভাবে এই অধ্যায় শুরু হচ্ছে। শ্রী শুকদেব রাজা পরীক্ষিতকে বললেন, নন্দ স্বভাবতই ছিলেন অত্যন্ত উদার চরিত্রের, অত্যন্ত ভক্ত মানুষ। তিনি পুত্রের জন্মগ্রহণ করেছে একথা জেনে পরম আনন্দিত হয়ে যথাবিধি স্নান করলেন, শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, তিলক আদি ধারণ করলেন এবং বেদবিদ ব্রাহ্মণগণকে আহ্বান করে তাদের দ্বারা স্বস্তি বাচন অর্থাৎ মাঙ্গলিক বেদ স্তুতি আদি পাঠ করালেন। তারপরে নন্দীমুখ শ্রাদ্ধ ইত্যাদি যা যা একজন নবজাতকের জন্য করণীয়, সেগুলো করতে তিনি প্রবৃত্ত হলেন। এবং এই উপলক্ষে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে, বলা হচ্ছে প্রায় 1 অযুত গরু অর্থাৎ 20 লক্ষ গরু, এবং সেই গাভীগুলোর আবার শিং সোনা দিয়ে মোড়া আছে এবং তাদের খুর রূপোর অলঙ্কার লাগানো আছে।
এই স্বর্ণশৃঙ্গ এবং রৌপ্য ক্ষুরাদি পরিশোভিত ২০ লক্ষ ধেনু, নানাবিধ রত্ন এবং সোনার সূত্রখচিত বস্ত্রাবৃত ৭টি তিল পর্বত ব্রাহ্মণগণকে দান করলেন। এগুলো হলো রাজোচিত দান, যা কোনো মাঙ্গলিক যজ্ঞের শেষে দক্ষিণাস্বরূপ কিংবা পুত্র জন্মাদি অত্যন্ত আকাঙ্ক্ষিত কাজ সম্পন্ন হলে কৃতজ্ঞতাসুলভ ধর্মপ্রাণ মানুষরা তখন করতেন। একটা কথা হলো, নন্দের যেন একটু আনন্দের আতিশয্য হচ্ছে, এটা কেন? এই কৃষ্ণ জন্ম নিয়ে শ্রীমদ্ ভাগবতের মূল গ্রন্থে কিন্তু তেমন এর পটভূমিকা নিয়ে বেশি কিছু বলা নেই। শুধু বলা হয়েছে পুত্র জন্মে নন্দ অত্যন্ত আনন্দিত হলেন। ইতিমধ্যে আমরা জানি যে নন্দ যাকে সন্তান বলে ভাবছেন, আসলে তিনি বসুদেব দেবকীর সন্তান। যখন এই সন্তান বিনিময় কাজটি সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ নির্দেশে বসুদেবের দ্বারা হয়েছে, তখন না কংসের কারাগারের কেউ কিছু জানত, কিংবা যখন ব্রজভূমিতে এসে নন্দালয়ে প্রবেশ করে বসুদেব যা কিছু করেছেন সেটা বসুদেব ছাড়া আর কেউ জানত না। তো স্বাভাবিকভাবে নগরবাসী, এদের পরিবারের সকলেই জানল যে নন্দের পুত্র সন্তান জন্ম হয়েছে। নন্দের একটু বেশি বয়সে এই সন্তান হলো। এবার নন্দের এই যে পটভূমিকা সম্পর্কে পরবর্তীকালে আমাদের অত্যন্ত প্রথিতযশা যে ষড়গোস্বামী তাঁদের একজন, সে জীব গোস্বামী শ্রী গোপাল চম্পু বলে একটি গ্রন্থ রচনা করেন। তো সেখানে কিভাবে নন্দ যশোদার পুত্ররূপে এবং দেবকী বসুদেবের পুত্ররূপে ভগবান একই সাথে জন্মগ্রহণ করলেন, তার অত্যন্ত সুন্দর ব্যাখ্যা, এবং নন্দকে যাকে আমরা ছোটোখাটো একটি রাজা হিসেবে দেখছি, তার পটভূমিকা তিনি স্পষ্ট করেছেন। তো আপনাদের সকলের অবগতির জন্য আমরা সেই টিকা থেকে সামান্য একটু আপনাদের বলার চেষ্টা করছি। এই যে মথুরাতে অনেক দিন আগে দেবমীড় বলে একজন খুব প্রথিতযশা রাজা ছিলেন। এই দেবমীড়ের একটি ক্ষত্রিয় বংশজ স্ত্রী ছিল, আর একটি বৈশ্যা বংশজ পত্নী ছিল। তাই ক্ষত্রিয় পত্নীর, মানে ক্ষত্রিয় যে পত্নী ছিলেন তিনি নিজে ক্ষত্রিয়, স্বাভাবিকভাবে ক্ষত্রিয় পত্নী হওয়া, কিন্তু রাজারা ইচ্ছা করলে অপেক্ষাকৃত নিম্নবর্ণের পত্নীও গ্রহণ করতে পারতেন যদি তারা সদ্গুণশালী হয়। তো সেইভাবে এই ক্ষত্রিয় পত্নীর গর্ভজাত সন্তানের নাম শূর, যাকে শূরসেন বলেও আমরা আগে পড়েছি, যিনি মথুরার রাজা ছিলেন। আর এই শূরসেনের যে পুত্রগুলো ছিল তাদের অন্যতম ছিলেন বসুদেব। আর তার যে বৈশ্যপত্নী, তার গর্ভে যে সন্তান হন তার নাম ছিল পর্জন্য। তো স্বভাবে পর্জন্য অত্যন্ত সুন্দর স্বভাবের ছিলেন, ভক্ত মানুষ ছিলেন, সাধক প্রকৃতির মানুষ। তো দেবমীড় সুরকে মথুরার রাজা করে দেন এবং এই বৈশ্যপত্নীর গর্ভজাত সন্তান পর্জন্যকে এই ব্রজভূমির বিশাল এলাকার, বলা হয় ৮৪ কোষ সমন্বিত, ৮৪ ক্রোশ মানে বর্গ মাইলের হিসেবে আমরা ধরতে পারি, ২ মাইলে ১ ক্রোশ ধরা হয়। তো
তো এইরকম একটি অনেকখানি জমির তাকে আধিপত্য দিয়ে বলেন তুমি এখানে থাকো। ফলে ক্ষত্রিয় রাজার সন্তান হলেও তিনি কিন্তু মূলত বৈশ্যদের যা বৃত্তি, কৃষি, গৌরক্ষা, বাণিজ্য ইত্যাদি কাজে করতে করতে এইভাবে এই ব্রজভূমির যত প্রজাবৃত্তি ইত্যাদি সেটা এই রাজা পর্জন্যের বংশ এবং বংশধরগণ। এই পর্জন্যের 5টি সন্তান ছিল: উপনন্দ, অভিনন্দ, নন্দ, সন্নন্দ, নন্দন। এদের মধ্যে উপনন্দ বড় হলেও তাকে যখন আনুষ্ঠানিকভাবে এই ব্রজভূমির রাজা করা হলো, তিনি স্বেচ্ছায় সেটা স্বীকার করে সসম্মানে বাবাকে বললেন যে আমাদের মধ্যে নন্দই সব থেকে গুণশালী, সে আমার থেকে ছোট হতে পারে, আমার তৃতীয় ভাই হতে পারে, সদ্গুণশালী, সকলে তাকে ভালোবাসে, সে অত্যন্ত ভক্তিমান, কাজে আমি চাই নন্দই রাজা হোক, আমি তাকে সর্বতোভাবে সাহায্য করব। তাহলে নন্দ, অভিনন্দ, সন্নন্দ এদের সকলের সহযোগিতায় নন্দই কিন্তু তাহলে ব্রজভূমির রাজা হিসেবে উত্তরাধিকার সূত্রে বর্ণিত হলেন, ছোট রাজা। এবং এটি শূরসেনের রাজ্যের অংশভূত ছিল। শূরসেনের পুত্র উগ্রসেন হন, উগ্রসেনের পুত্র কংস উগ্রসেনকে বন্দী করে সেই রাজ্যের অধিপতি হন। তো সম্পর্কটা হলো কংসের রাজ্যের অধীনে যারা ছোট ছোট রাজা ছিলেন, নন্দ তাদের একজন। এটাই মোটামুটি সম্পর্ক। করদ রাজ্য ছিল ব্রজভূমি কংসের পক্ষে। প্রজারা অত্যন্ত নন্দর সুশাসনে এবং তার ধর্মপরায়ণতার জন্য প্রজাদের কোনো অভাব অভিযোগ ছিল না, সকলেই সুখে শান্তিতে বাস করত, কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করত না। কিন্তু প্রজাদেরও খুব দুঃখ ছিল যে রাজার কোনো ছেলে নেই। কাজেই কয়েকবার ব্রাহ্মণদের দিয়ে পুত্রেষ্টি যাগটা করা হলো, কিন্তু যে কোনো কারণে হোক নন্দের মনে হতো যে এইসব যাগযজ্ঞ করে হবে না, আমার সন্তান কোনো অলৌকিক উপায়ে আসবেন, এবং তিনি সাধারণ সন্তান নন। কেন? তিনি একটি স্বপ্ন দেখতেন, সেখানে তিনি বিষ্ণুর উপাসক ছিলেন, কিন্তু একটি আশ্চর্য সুন্দর বালককে তিনি সন্তান হিসেবে দেখছেন, যে তাঁর শরীর থেকে গিয়ে মা যশোদার গর্ভে প্রবেশ করছেন, যশোদার স্তন্যপান করছেন ইত্যাদি সব এরকম স্বপ্ন অনেকদিন ধরে দেখতেন। তাতে তার মনে হয়েছিল এই যে লৌকিক উপায়ে পুত্র পাওয়ার এটি তার জন্য নয়, তার সন্তান অন্য অলৌকিকভাবে কিছু আসবে। অনেক দিন যেটা তিনি কাউকে বলেননি। পরে যখন যশোদাকে এই কথাটি বর্ণনা করেন, যশোদা বললেন, ঠিক আমিও অনুরূপ একটি স্বপ্ন দেখি, তবে আমি সংকোচে আপনাকেও বলিনি। এইভাবে দুজনের মধ্যে কথা চলছে। কাজে দুজনই বাৎসল্য রসের সাধক ছিলেন এবং ভগবানকে সন্তান হিসেবে পাওয়ার প্রত্যাশা করতেন। এইভাবে যখন হচ্ছে, দেখা গেল দেবকী বসুদেব যে সময়ে বলরামের জন্মের পরে শ্রীকৃষ্ণের জন্মের অপেক্ষা করছেন, যার বর্ণনা আমরা আগের অধ্যায়গুলোতে পড়েছি, ঠিক সেই রকমভাবে এদের হচ্ছে। কিন্তু সন্তান জন্মের মধ্যে দেখা যাচ্ছে বসুদেব সন্তান জন্মের পর চতুর্ভুজ ভগবানের স্তব করছেন, মা দেবকীও স্তব করছেন। তারপরে তাঁরই নিরাপত্তার, সন্তান বুদ্ধিতে তাঁর ক্ষতি হবে মনে করে তাঁকে মানব শিশু হওয়ার অনুরোধ করছেন। ভগবান আস্তে আস্তে বলছেন, তাঁদের কথা স্বীকার করলেন এবং সেই মুহূর্তে তিনি যে বিষ্ণু মূর্তি সেটা পরিহার করে সাধারণ মানব শিশু হয়ে দিলেন এবং বললেন, তুমি এই শিশুকে নন্দালয়ে রেখে এসো ইত্যাদি কথা আমরা আগে পড়েছি।
তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে ভগবান একই সঙ্গে তাঁর যে এর আগে দুবার তিনি সেই কৃষ্ণা এবং সুতপা প্রজাপতি এবং তাঁর স্ত্রী কৃষ্ণা এদের সন্তান হয়ে, একবার কশ্যপ এবং অদিতির সন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন। তৃতীয়বারে তিনি দেবকী বসুদেবের পুত্র হয়ে জন্মগ্রহণ করার কথা রেখেছেন। কিন্তু নন্দ ভগবানের পরম ভক্ত এবং তিনি বাৎসল্যভাবে ভগবানকে পেতে ইচ্ছা করেন, যেন ভক্তের সেই ইচ্ছা পূরণের জন্যে ভগবান স্বেচ্ছায় মানব শিশু রূপে তাঁদের কাছে এলেন। কিন্তু এমন অলৌকিক উপায়ে এলেন যে এরা বুঝতে পারলেন না। এরা স্বপ্ন দর্শন আদি করছেন, মা যশোদার মধ্যে গর্ভলক্ষণও প্রকাশ পেয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু যেদিন সন্তান জন্ম হলো সেদিন উভয়েই ঘুমন্ত ছিলেন। যশোদা বুঝতে পারেননি তাঁর পুত্র সন্তান নাকি কন্যা সন্তান নাকি পুত্র যমজ সন্তান কি হয়েছে, কিছুই বুঝতে পারেন। তো এই বিষয়গুলি স্পষ্ট করে শ্রী জীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে বর্ণনা করেছেন। তার থেকেই আমরা এই বাড়তি তথ্যটুকু আপনাদের দিলাম। এবং সেখানেই তিনি বলছেন যে ভগবানের পক্ষে সবই সম্ভব। আমরা মানবীয় বুদ্ধিতে কিছু জিনিসকে সম্ভব, কিছু জিনিসকে অসম্ভব বলে মনে করি, কিন্তু অনন্ত শক্তিমান ভগবান আমাদের ভাবনা, চিন্তা, কল্পনাকে সম্পূর্ণ অতিক্রম করে অদ্ভুতভাবে তার যে জগৎ লীলা কাজ সেটি তিনি সম্পন্ন করেন। এখানেও সেটাই হলো। দুজন দম্পতির স্নেহ ভালোবাসার মান রক্ষা, মর্যাদা রক্ষা তিনি একই সঙ্গে করলেন। বরং আরও এক পায়ে গিয়ে আমাদের এই মহিম গোস্বামীরা বলছেন যে ভগবান ভক্তের ইচ্ছার বশ। তিনি একাধিকবার একথা বলেছেন যে আমি ভক্তের অধীন, অহং ভক্ত পরাধীন, ভগবানের নিজের মুখের কথা। তাহলে এই নন্দের যশোদার সন্তান রূপে তিনি আসলেন। বসুদেব দেবকী তাকে বিষ্ণু রূপে দর্শন করে তারপরে তাঁর দ্বিভুজ মূর্তি দেখেছেন। নন্দ যশোদা কিন্তু প্রথমাবধি তাঁকে স্বাভাবিক মানব শিশু রূপে দেখছেন এবং তাদের যে অপরিমিত স্নেহ ছিল সেই স্নেহ দিয়ে তাঁরা সেই সন্তানকে নিয়ে আনন্দ করছেন এবং তাকে বড় করার চেষ্টা করছেন, যা আমরা পরে পরে পরিণত পাব। এবারে জাতেষ্টি কর্ম সন্তানের জন্য যা যা করা সেগুলো বসুদেব এই নন্দরাজা করলেন ব্রাহ্মণদের সহায়তায়। সেটা করার পরে বাকি যা যা তিনি করলেন সেই বর্ণনাটুকু আমরা এখন আপনাদের কাছে বলছি। গোদান ইত্যাদি হয়ে গেল। তারপরে তিনি ভূমিদান ইত্যাদি সব করলেন। ভূমি প্রভৃতি দ্রব্যসমূহ যথাসম্ভব এবং শাস্ত্রবিধি অনুসারে তিনি স্নান এবং শৌচে, গর্ভাধান আদি সংস্কারে, তপস্যায়, যজ্ঞে, দানে, সন্তোষে যেভাবে মানুষ নিজেকে পবিত্র করে শাস্ত্রীয় পদ্ধতিতে, সেইভাবে রাজা নন্দ সব কিছু করলেন। এই যে পবিত্রীকরণ, এই পবিত্রীকরণ সম্পর্কে আচার্য শ্রীধর স্বামী একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। সেটি আপনাদের অবগতির জন্য আমি একটু পড়ে শোনাতে চাই যে কিভাবে এবং কতভাবে মানুষ নিজেকে শুদ্ধ পবিত্র করতে পারে।
এটা একটু তাৎপর্যপূর্ণ জিনিস। জাস্ট এই মুহূর্তে এখানে আচার্য শ্রীধর স্বামী তার টিকাতে বলছেন, দ্রব্যানাং গো হিরণ্যাদীনাং মধ্যে কেষাঞ্চিৎ দানৈরেব শুদ্ধির যথা তথা অন্নদানাদি যুক্ত জাতকর্মাদি সংস্কারেণৈব গর্ভানাং শুদ্ধিরিতি দর্শয়িতুম প্রতিনিয়তানি শোধকানি দৃষ্টান্ত উদাহরতি কালেন ইতি। কালেন ভূমি আদি, পৃথিবী যে জমিতে আমরা খাদ্য শস্যাদি উৎপাদন করি, সেই পৃথিবী যদি কোনো কারণে শোধিত হয়, যেমন জমি যদি ভুল, এই যে আজকাল যেমন সারটা দেওয়ার ফলে নষ্ট হচ্ছে, ভূমির যদি অশুদ্ধি সাধিত হয়, তো সেটা এই বায়ুমণ্ডলের বৃষ্টি জল আবহাওয়ার স্পর্শে একটা দীর্ঘ সময়ের ব্যবধানে সেই অশুদ্ধি দূর হয়। কাজে ভূমি শুদ্ধি ইচ্ছামাত্রা করা যায় না, এটি সময় সাপেক্ষ। ভূমি আদি কালেন, তেমনি শরীরে যদি কোনো রকমের বাহ্যিক ময়লা লাগে, স্নান আদির দ্বারা আমরা শরীর শোধন করি। শরীরে যদি অপবিত্র কোনো জিনিসপত্র লেগে যায়, ধরুন গাছতলা দিয়ে যাচ্ছেন, কোনো একটা পাখি মলত্যাগ করলো বা কিছু হলো, বা উড়ন্ত পাখির মলত্যাগে শরীরে পড়লো, অথবা অনিচ্ছা সত্ত্বেও কোনো কিছু গায়ে এসে লাগলো রাস্তায় যেতে যেতে, তো এই ধরনের জিনিস সেই পোষণটা আমরা ধুয়ে ফেলি, এটাকে শৌচ বলে। শৌচেন অমেধ্য লিপ্তাদি, অর্থাৎ অপবিত্র কোনো জিনিস শরীরে লাগলে আমরা শৌচের দ্বারা সেটা দূর করি। ঠিক তেমনি সন্তান যখন মাতৃগর্ভে থাকে, তার মধ্যে মাতৃ শরীর থেকে কিছু অশুদ্ধি স্পর্শ করে, আর মা সন্তান প্রসব আদির জনিত কিছু অশুদ্ধির শিকার হন। তা গর্ভাধানের জন্য যে সংস্কার আদি বিধান আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে, সেগুলোর দ্বারা এই যে গর্ভিণীর শরীর মনের কিছু দোষ সেগুলো দূর হয়, এবং গর্ভস্থ সন্তান যে সদ্য প্রসূত হয়েছে তারও গর্ভবাসজনিত যে বিবিধ দুঃখ, তার থেকেও তার মুক্তি হয়। এই জন্যেই জাত সংস্কার আদি করা হয়, যার মধ্যে ওই আমরা যেমন নান্দি মুখ শ্রাদ্ধ বা বাকি জাতকর্ম ইত্যাদি যেগুলো রয়েছে করা হয়। আমাদের ইন্দ্রিয়গুলো যখন বিপথগামী হয় এবং আমাদের জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসে, তপস্যা করলে সেই ইন্দ্রিয়জাত দুঃখগুলো দূর হয়। ঠিক তেমনি পূজাদির দ্বারা ব্রাহ্মণাদির প্রতি আমাদের যে ঋণ, সেগুলো যদি আমরা তাদের দিয়ে যথোপযুক্ত নিয়মে দান দক্ষিণা সহকারে পূজাদি করাই, তাহলে এই পূজার দ্বারা তাদের প্রতি দোষ দূর হয়। এবং দান করতে গেলেও দানের অহংকার আছে, কিছু দোষ আমাদের মধ্যে কিন্তু এসে যায়, আমি বড় দাতা এই রকমের, এই অভিমান আদি থেকে দূর করার জন্যে যথাবিহিত শাস্ত্রোক্ত পদ্ধতিতে, মানে ঈশ্বরেচ্ছায় ঈশ্বরের প্রীত্যর্থে করছি এই ধরনের ভাবনা চিন্তা সহকারে দান করার দ্বারা দানের যে অহংকার সেগুলো নষ্ট হয়। আর লোভ, কাম এবং বিবিধ বাসনা থেকে মনের সবথেকে বেশি মলিনতা উৎপন্ন হয় বলে সন্তোষ নামক, অর্থাৎ ঈশ্বরেচ্ছায় সদুপায়ে
যেটুকু ধন সম্পদ আমার আয়ত্তে এসেছে তাতেই যেটুকু সুখ সম্পদ সম্ভব তাতেই আমি তৃপ্ত থাকব। কে আমার থেকে এর থেকে বেশি আছে বা কে এর থেকে কম আছে এর কোনোটা নিয়েই আমি নিজেকে চিন্তা করব না। বরং ঈশ্বর ইচ্ছা যা তিনি দিয়েছেন এতেই আমি খুশি। এই যে সন্তোষ, এই সন্তোষের দ্বারা মনের মল দূর হয়। আর এই যে আমাদের জীব, আমরা ভগবানের সত্তা হয়েও এই যে দেহ মনে আবদ্ধ হয়ে আছি, এই বুদ্ধি দূর হয় আত্মজ্ঞান লাভ করতে সমর্থ হলে। তাহলে কোন ধরনের দোষ কি কি উপায়ে দূর হয় এটি আমি সূত্রাকারে শ্রীধর স্বামী আমাদের বলেছেন। তো এটা আমাদের সকলের অবশ্যই জানা উচিত, যার জন্য আমি একটু মূল প্রসঙ্গ থেকে কিছুটা আলাদা হয়ে গিয়ে আমরা এটি আপনাদের অবগতির জন্য জানালাম। এরপরে আমরা বাকি মূল আমাদের বিবৃতি যেখানে আছে সেখানে আবার আমরা যাচ্ছি। এখানে এই গোপাল চম্পু গ্রন্থের বিষয়টি নিয়ে এখানে খুব বিস্তারিত আলোচনা টিকাকার করেছেন। এরপরে ব্রাহ্মণগণ এবং সুত মাগধ বন্দিগণ শুভ আশীর্বাদ বাচক বাক্য প্রয়োগ করতে লাগলেন, গায়কেরা গান করতে লাগলো এবং ভেরি দুন্দুবি ইত্যাদি সব আনন্দদায়ক বাদ্য বাজানো হতে থাকলো। তো এখানে এই যে বিভিন্ন টাইপের যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও আমরা কিন্তু পড়েছি, যেমন আপনারা যদি আমাদের তুলসীদাসের রামায়ণে সেখানে রামচন্দ্র এবং সীতার বিবাহ উপলক্ষে যে আয়োজন তার খুব বিস্তারিত বর্ণনা আছে। তো রাজার রাজ্যাভিষেকের সময় কিংবা রাজপুত্রকে যখন অভিষিক্ত করা হচ্ছে, তিনি পরে রাজা হবেন তার জন্য যেসব কাজ করা হয় সেখানে দেখবেন এই সুত মাগধ বন্দি এরা সব বিভিন্ন জিনিস রাজবংশের বর্ণনা ইতিবৃত্ত প্রশস্তি সূচক নানা রকম কথা বলছে। এদের কার কি ভূমিকা সেটি এখানে টিকাকার উদ্ধার করেছেন, সেটি আপনাদের সকলের অবগতির জন্য আমি একটু জানাতে চাই। শ্রীধর স্বামী তাঁর টিকাতে সূত্রটি দিয়েছেন। এখানে আমাদের যিনি অনুবাদক রাধা বিনোদ গোস্বামী তিনি এটি বিস্তারিতভাবে এইভাবে লিখেছেন। পৌরাণিক হলো যারা পুরাণ কথা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের শুরুতে কিংবা এই বিষয়ক চর্চাস্থলে বলেন তাদের বলা হয় সুত। যারা রাজার বিভিন্ন বংশাবলী কীর্তন করেন কিংবা বৈবাহিক সম্পর্কের পাত্র বা পাত্রে এদের উভয়ের বংশের বিশিষ্টতা বর্ণন করেন তাদের বলে মাগধ। এই প্রথাটা কিন্তু আমাদের দেশে কিছুদিন একটু মানে এই ২০-৫০ বছর আগেও চলতো। সাধারণত যারা ঘটকের কাজ করতেন তারা এগুলো করতেন। বর পক্ষের কাছে গিয়ে কন্যা পক্ষের সদ্গুণাদি বলতেন, কন্যা পক্ষের কাছে গিয়ে বর পক্ষের সদ্গুণাদির কথা বলছেন, মানে কোন বংশ থেকে এরা আসছে, যাতে উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং এই সম্পর্কে স্থাপনে তারা আগ্রহী হয়। তা এ কাজ যারা করতেন তাদের মাগধ বলা হতো আগে। যারা এই বংশ কীর্তন করতেন তারা আমাদের চলতি কথায় ভাট নামেও বলা হতো। এটা যারা বিশেষ বুদ্ধিদীপ্ত এবং পরিস্থিতির অনুরূপ করে সুন্দর সুললিত বাক্যবিন্যাসে সকলকে আনন্দ দান করেন এদের বলে বন্দী। বন্দনা শব্দ থেকে এসেছে। এখানে কিন্তু বন্ধি যারা রাজা যাতে জেলে আটকে রাখেন তিনি তা নন। কিন্তু এই বন্দি কথাটা শব্দটা
আমরা সমসাময়িক কালে এমনকি শ্রীরামকৃষ্ণের কথাতেও দেখবেন, তিনি যদু মল্লিক বা যেসব সম্পন্ন মানুষের সঙ্গে তারা ওঠা বসা করতেন, তাদের কেউ কেউ ভাঁড় রাখতেন। চলতি কথায় তাঁবেদারও তাদের বলা হয়। তারা রাজা যা বলে সেটাকে সমর্থন করে সবসময় হ্যাঁ দিয়ে চলে আর কি। তো এদের আমরা খুব সম্মানের চোখে দেখি না, কিন্তু যেখানেই সম্মানীয় ধনী মানী ব্যক্তিরা থাকেন তাদের সঙ্গে এই ধরনের কিছু মানুষও থাকে। তো এখানে এই রকমের মাঙ্গলিক অনুষ্ঠানের সময় এদেরও একটি ভূমিকা থাকে। বন্দীরা তারাও কিন্তু, যারা উপস্থিত হয়েছে, এই ধরুন নন্দরাজের যে বেশি বয়সে এই পুত্রটি হয়েছে, তো সেই মাঙ্গলিক অনুষ্ঠানে সকলকে আনন্দ দেওয়ার জন্যে বন্দীরা সেখানেও তাদের যে ভূমিকা সেটি পালন করছে। তো এই গীত, মাগধ, বন্দি, সুত, এরা যে যার কাজ যেটি করছে আমরা বর্ণনা পড়েছি, সেটা একটুখানি বিস্তারিত বিবরণ আপনাদের অবগতির জন্য দেওয়া হয়। রাজার পুত্র ছেলে হয়েছে দীর্ঘদিন বাদে, ওই জন্যে গোটা রাজ্যে নন্দরাজের ব্রজের মধ্যে সমস্ত গৃহের মানুষরা তাদের বাড়ি টাড়িগুলোকেও সুন্দর করে সাজাচ্ছে, প্রাঙ্গণগুলোতে আলপনা ইত্যাদি দিচ্ছে, চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং সুগন্ধি জল সর্বত্র ছড়াচ্ছে। নানা বর্ণের পতাকা ইত্যাদি দিয়ে সব সাজানো হয়েছে বাড়িগুলো, যেন বিরাট একটি উৎসব চলছে। পল্লব তরুণাদিতে সমগ্র ব্রজভূমি সুশোভিত হল। শুধু তাই না, এই ব্রজভূমিতে যত গরু, ষাঁড়, বৎস, মোষ, গৃহপালিত পশু এরা ছিল, এদের সকলকে হলুদ মিশ্রিত জল দিয়ে এবং তেল মাখিয়ে স্নান করানো হলো। আপনারা শহরের মানুষ হয়তো জানেন না, আমরা গ্রামে বড় হয়েছি, বছরে বিশেষ বিশেষ দিনে কিন্তু তেল টেল ইত্যাদি মাখিয়ে গরুদের স্নান করানো, এটা একটা পর্ব ছিল, করা হতো অনুষ্ঠান। বিচিত্র পুষ্পমালা, ময়ূরপুচ্ছ ইত্যাদি দিয়ে ওই গরুগুলোকে সাজানো হচ্ছে। ব্রজবাসী গোপগণ বেশ যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী মূল্যবান বস্ত্র, অলঙ্কার, কঞ্চুক, উষ্ণীষ, পাগড়ি ইত্যাদিতে সুসজ্জিত হয়ে নানাবিধ উপহার হাতে নিয়ে নন্দরাজের সেখানে আসছে, ওই নন্দালয়ের সদ্যজাত পুত্রকে দর্শন করবে এবং তার কল্যাণ প্রার্থনা করতে বা তাকে দেখে আনন্দ হবে বলে আসছে। ব্রজবাসিনী গোপ রমণীগণ যশোদার পুত্র হয়েছে শুনে মহানন্দে সুন্দর বস্ত্রাদিতে সুশোভিত হয়ে অলঙ্কার আদিতে সুসজ্জিত করে নিজেদের অঙ্গ শোভাবর্ধন করে সবাই যত শীঘ্র সম্ভব এসে এই পুত্রের মুখদর্শন করতে চাইছেন। এবং বিশেষ করে অত্যন্ত কুমারী কিংবা তরুণী ব্রজরমণীরা যারা অত্যন্ত দ্রুত তাদের অত্যন্ত সুসজ্জিত সালঙ্কারা হয়ে তারা এখানে এসে নন্দরাজের পুত্র দর্শনের জন্য আসছেন এবং এই পুত্রের যাতে কুশল হয় সেজন্য তারা একসঙ্গে মঙ্গল গীত গাইছেন। গোপীগণ যখন কানে সুন্দর মণিময় সব অলঙ্কার পরে, গলায় পদক, হার ইত্যাদি ধারণ করে, বিচিত্র বসন এবং কঙ্কন ইত্যাদি ধারণ করে নন্দরাজ ভবনে যাচ্ছিলেন, তখন তাদের যাতায়াতের পথে তারা যে ফুল দিয়ে তাদের কবরী ইত্যাদি সাজিয়েছিল সেগুলো তারা দূর চলার পরে সেখান থেকে ফুল ছুঁড়ে রাস্তায় পড়ছে, সেদিকে যেন তাদের খেয়াল নেই। এতটাই তারা আনন্দে এই নন্দরাজপুত্রের আকর্ষণে যেন সেই আগুনের দেখে যেমন পতঙ্গ ছুটে যায় সেই রকম। এই যে আশ্চর্য আকর্ষণ, সন্তান তো সকলের বাড়িতেই কম বেশি হয়, কিন্তু নন্দরাজের গৃহে এমন একটি সন্তানের চাও সে যেন সকলকে একটা আশ্চর্য আকর্ষণে নিজের দিকে টানছে, এইরকম একটি ভাব
চারপাশের পরিমণ্ডল দেখে মনে হচ্ছে। গোপীগণ নন্দালয়ে উপস্থিত হয়ে চিরজীবী হও এই বলে নন্দনন্দনকে অর্থাৎ নন্দের পুত্রকে আশীর্বাদ করলেন। শুধু না, এরপরে তারা আনন্দে একে অপরের গায়ে এই হলদির গুঁড়ো দিচ্ছেন, তেল ইত্যাদি জল আদি নিক্ষেপ করে ভগবানের গুণগান করতে করতে আনন্দ করছেন। যেমন আমরা বিজয়ার দিনে সিঁদুর খেলা ইত্যাদি মায়েরা নিজেদের মধ্যে করেন, এখানেও আনন্দের তারা প্রথমে নিজেরা সেজে গুজে তো এসেছেন এবং সেই সব দিয়ে একে অপরকে যেন তারা গায়ে ছিটিয়ে দিচ্ছেন। অপরিসীম ঐশ্বর্য এবং মাধুর্য নিকেতন বিশ্বপতি সকলকে যিনি নিজের দিকে আকর্ষণ করেন সেই ভগবান নিজে পরম আনন্দের বিগ্রহ স্বরূপ। তিনি যেন এই নন্দালয়ে আবির্ভূত হয়ে তাঁর শ্রীকৃষ্ণ নাম সার্থক করার জন্য সকলকে এক আশ্চর্য আকর্ষণে নন্দপুরীর দিকে আনছেন এবং সেখানে যার যা বিদ্যা জানা ছিল, বীণা, বেণু, মঞ্জিরা ইত্যাদি বিচিত্র বাদ্য নিয়ে সবাই ভগবানের নাম গুণকীর্তন করছে এই আশ্চর্য শিশুটির আবির্ভাবের উদযাপন করার জন্য। গোপ পুরুষেরা পরম আনন্দে গান টান গাওয়ার পরে ওই একে অপরের গায়ে দুধ, দই এগুলো ছুঁড়ে দিচ্ছে, ঘি, জল, মাখন ইত্যাদি সবাইকে একে অপরের গায়ে দিচ্ছে। এটাই কিন্তু নন্দোৎসব এই নামে এখন পরিচিত হয়েছে এবং এটা হয় জন্মাষ্টমীর দিনে, যেদিন ভগবানের জন্ম হলো তার ঠিক পরদিন নবমী তিথিতে নন্দোৎসবটি পালিত হয়। এখন তো সারা ভারতেই এটা নানা আকার নিয়ে এই নন্দোৎসব পালিত হয়। তা আমরা এখানে যেটি করছি সেটি নন্দোৎসবের সর্বপ্রথম অভিব্যক্তি আমরা বলতে পারি। এরপরে উদার হৃদয় রাজা নন্দ শ্রী বিষ্ণুর প্রীতি কামনা করে এবং নিজের পুত্রের মঙ্গল কামনা করে সেখানে যত রকমের অর্থীরা এসেছিল, ব্রাহ্মণ বা অন্যান্যরা, তাদেরকে যে যা তার কাছে প্রার্থনা করল উদারভাবে তাই দিয়ে তাকে সম্মানিত করছিলেন। নন্দ এবং ব্রজবাসী গোপগণ পরম সম্মানিত সৌভাগ্যবতী রোহিণী দিব্য অলঙ্কার বস্ত্রে পরিশোভিত হইয়া সেই মহোৎসবে নানা কার্য ব্যপদেশে ইতস্তত পরিভ্রমণ করতে লাগলেন। এখানে আরেকটি কথা বলা আছে, বসুদেবের অপর পত্নী রোহিণী, যিনি এই ব্রজভূমিতেই একরকম আত্মগোপন করেছিলেন, কারণ কংস তো বসুদেব দেবকীর সম্পর্কিত সকলকে ক্ষতি করার চেষ্টা করত এবং শ্রীকৃষ্ণের ঠিক আগে দেবকীর গর্ভজাত যে সন্তানটি গর্ভচ্যুত হলে বলে লোকে জানল, আসলে যোগমায়ার আশ্চর্য মহিমাতে গর্ভটি দেবকীর গর্ভ থেকে এই রোহিণীর গর্ভে হয়, যে গর্ভে বলরামের জন্ম হয় বা বলভদ্র তাকে বলা হতো। তো এই রোহিণী তিনি কিন্তু এই যে নন্দরাজের পুরীতে যখন যশোদার সন্তানটি হয়েছে তার জন্মোৎসবে তিনি যেন অত্যন্ত উৎসাহিত হয়ে সকল কার্যে তদারক করছিলেন এবং আনন্দ প্রকাশ করছিলেন নিজেও। ব্রজভূমি শ্রী ভগবানের নিত্য নিবাস ভূমি, এটি খুব গুরুত্বপূর্ণ কথা একটি। ব্রজভূমি শ্রী ভগবানের নিত্য নিবাস ভূমি, সুতরাং স্বভাবতই সর্বসম্পদে পরিপূর্ণ। শ্রীকৃষ্ণের জন্মদিন হইতে ওই স্থান মহালক্ষ্মীগণের বিহার ভূমি হয়ে উঠল। শ্রী সুখদেব এই কথাটি বলে যদি কারোর মনে সংশয় হয় যে নন্দ তো এমন কিছু বড় রাজা নন, তিনি উগ্রসেন, যার রাজ্য এখন কংসের অধিগত, সেই কংসের অধীনস্থ ছোট ছোট রাজাদের মধ্যে একজন,
তিনি এত বিপুল পরিমাণ সুখ সম্পদ দান ধ্যান করছেন, এটা কি করে সম্ভব? সম্ভবত এই সংশয় দূর করার জন্যে সুখদেব এই কথাটি রাজা পরীক্ষিতকে বলছেন যে আপনি ভাববেন না যে নন্দ এত বিষয় সম্পদ কী করে লাভ করবেন। কারণ আগেই আমরা পড়েছি ভগবান ধর্ম সংস্থাপনের জন্য যে অবতার গ্রহণ করেছেন পৃথিবীর ভারস্বরূপ অসুরদের নিধনের জন্যে বা রাক্ষসদের নিধনের জন্যে, তো তার আবির্ভাবের আগে দেবতারাই ব্রজকুলে এসে জন্মেছেন মানব মানবী হয়ে। সেই ভগবান যেখানে, এই ব্রজভূমি ভগবানের নিত্য লীলাস্থান, আর ভগবানের নিত্য লীলাস্থান যেখানে, সেখানে লক্ষ্মীর নিত্য অবস্থান। তার ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী যেখানে নিত্য অবস্থান করছে, সেখানে যে সুখ সম্পদের আধিক্য হবেই, এটা নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। কাজে নন্দ যে ইচ্ছামতো প্রভূত দান ধ্যান করেছেন, এজন্যে সংশয় করার কিছু নেই। এটি যেন প্রকারান্তরে সুখদেব এই বাক্যটির মাধ্যমে বলতে চাইলেন যে শ্রী ভগবানের নিত্য নিবাসভূমি এই ব্রজধাম, সুতরাং স্বভাবতই এখানে সর্বসম্পদ পরিপূর্ণ। শ্রীকৃষ্ণের জন্মদিন থেকে ওই স্থান মহালক্ষ্মীগণেরও বিচরণ ভূমি হয়ে উঠল। এই কথাটি সুখদেব বললেন। এটি একটি তাৎপর্যপূর্ণ উক্তি, আমাদের সংশয় নিরসনের জন্য যেন এটি সুখদেব বললেন। এরপরে সুখদেব বলছেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ জন্মোৎসবের পর গোপরাজ নন্দ গোকুল রক্ষার জন্য বলিষ্ঠ গোপগণকে নিযুক্ত করে প্রতিবর্ষে রাজা কংসকে দেয় যে রাজস্ব, সেটা প্রদান করবার জন্য মথুরায় গমন করলেন। টিকাকার আমাদের এখানে একটি বাড়তি তথ্য জানাচ্ছেন যে লোক পরম্পরায় ব্রজবাসীরাও জেনেছিল যে বসুদেব দেবকীর যে সন্তানটি, কন্যা সন্তানটি, সেটি কংস মারার চেষ্টা করেছিলেন, কিন্তু মারতে পারেননি। সেটি তার হাত থেকে পিছলে গিয়ে আকাশে গিয়ে দেবী মূর্তি হয়ে আত্মপ্রকাশ করেছে এবং বলেছে, তোমার শত্রু নিশ্চিতভাবে বধ করবেন যিনি, তিনি নিশ্চিতভাবে জন্মেছেন, তিনি অন্য কোথাও আছেন। তো এই কথা যখন কংস তার মন্ত্রীদের বললেন, তখন তারা পরামর্শ দিল, সব থেকে ভালো হয় শুধু আজকে নয়, গত 10 দিনে যত বাচ্চা জন্মেছে তাদের আমরা সব মেরে ফেলি, তাহলে আপনাকে মারবে যে শত্রু জন্মেছে সেও তার মধ্যে মারা পড়ে যাবে। কাজেই এ খবর গোকুলে, ব্রজভূমিতে এসেছিল, গোকুলে এসেছিল। তখন নন্দ ইতিমধ্যে, কংস যখন এই কৃষ্ণের জন্মের ঠিক পরদিনই নন্দকে খবর পাঠিয়েছেন যে তোমাদের বকেয়া সব খাজনা টাজনা দেওয়া আছে, সেগুলো দিয়ে যাও রাজস্ব। নন্দ বলেছেন, আমি আজ থেকে 5 দিন বাদে যাব বলে দূতের মারফতে খবর পাঠিয়ে দিয়েছেন। তা নন্দ আশঙ্কা করছেন যে তাঁদের সামনে কোনো বিপদ আপদ আসতে পারে। তো সেই জন্যে তিনি অত্যন্ত বলিষ্ঠ কিছু ব্রজভূমির যারা একটু শক্ত সমর্থ মানুষ, তাদেরকে এই রাজপুরী রক্ষার দায়িত্ব দিয়ে তিনি ওই কর দেওয়ার জন্যে উপহার আদি নিয়ে এবং তার খরচ টাকা পয়সা নিয়ে তিনি মথুরাতে কংসের কাছে গেলেন। লোক পরম্পরায় নন্দের আগমন বার্তা জেনে এবং গুপ্তচরের দ্বারা কংসের রাজস্ব প্রদান বৃত্তান্ত অবগত হয়ে বসুদেব যেখানে নন্দ তাদের গাড়িতে করে জিনিস এনে গাড়ি টাড়িগুলো রেখেছিলেন এবং যে গরুগুলো গাড়ি টেনে এনেছিল তাদের চড়তে যাওয়ার জন্য পাঠিয়েছিলেন, সেখানে গিয়ে নন্দের সাথে দেখা করলেন। ইতিমধ্যে ট্যাক্স ইত্যাদি দিয়ে নন্দ সেখানে ফিরে গেছেন। সেখানে বসুদেব অত্যন্ত ব্যগ্র হয়ে তাঁর যে পুত্রটি রোহিণীর গর্ভে জন্মেছিল তাকে তো তিনি এখনো দেখেননি,
সে কেমন আছে, রোহিণী কেমন আছেন জানতে চাইলেন এবং তাঁর এই সদ্যজাত পুত্রটি যে হয়েছে তাতে বললেন, সকলে ভাবতো যে তোমার হয়তো সন্তানাদি হবে না, কিন্তু এই যে অধিক বয়সে তোমার এই সন্তানটি হয়েছে এতে আমিও খুব খুশি। তবে এটা যেন এই সন্তানাদি আত্মীয়জন, প্রিয়জন, যাদের আমরা পরম আত্মীয় বলে মনে করি, প্রাকৃতিক নিয়মে এরা আমাদের সাথে যুক্ত হয় এবং নিজ নিজ কর্ম অনুসারে এরা আবার আমাদের থেকে চলেও যায়। কাজেই ওই ভগবানকে ধরেই থাকবে, আত্মীয় স্বজনের প্রতি সেইভাবে মমতা রাখবে না। এই পরামর্শ বসুদেব নন্দকে দিলেন। বসুদেবের এই পরামর্শের পেছনটা আমরা জানি, কারণ বসুদেব এমন তথ্য জানেন যেটা নন্দ জানেন না। তাই প্রকারান্তরে তিনি নন্দকে সতর্ক করলেন যে এখানে তুমি বেশি দিন থেকো না, তুমি শীঘ্র ফিরে যাও, কারণ ব্রজভূমিতে বিপদ আপদ হতে পারে। বসুদেব নন্দ কর্তৃক সৎকৃত এবং শুভবিষ্ট হলে নন্দ তার কুশল প্রশ্ন করে বিনয় বচনে তাকে সন্তুষ্ট করলেন এবং বসুদেব তখন নন্দালয়স্থিত পুত্র দুটির জন্য ব্যগ্রচিত্ত হয়ে নন্দকে বলতে লাগলেন। যেটা বললেন সেই প্রশ্নটা আমরা এখন আলোচনা করলাম। এরপরে যে বলরামের খবর নেওয়ার পরে তখন বসুদেব বললেন যে দেখো, ধর্ম, অর্থ এবং কাম এগুলির যথাযথ উপভোগের জন্যেই সংসার ধর্ম। কাজেই সেখানে শুধু নিজের পরিবারের সুখ সমৃদ্ধি নিয়ে আমরা তুষ্ট থাকবো না, আমাদের আত্মীয়বর্গও যাতে সুখে শান্তিতে সমৃদ্ধি থাকে তার জন্য আমাদের সর্বতভাবে চেষ্টা করা উচিত। কথা বলে তারপরে বললেন যে তুমি তাড়াতাড়ি ওখানে ফিরে যাও। তো নন্দও বললেন, হ্যাঁ, আমারও খুব খারাপ লেগেছে যে কংস নির্মমভাবে তোমার নিরাপরাধ এতগুলি সন্তানকে মেরে ফেলেছে। যাই হোক, মানুষের জন্ম এবং মৃত্যু দুটোই দৈবাধীন, কাজে এটা নিয়ে অদৃষ্টের ফলেই এগুলো হয়ে থাকে। কাজে এর জন্যে দুঃখ না করে ভগবানকে আশ্রয় করে আমাদের জীবনে আসা ভালো মন্দ সব পরিস্থিতি স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। এই কথাতে নন্দও সম্মতি জানালেন এবং বসুদেবের পরামর্শ শুনে তিনি শীঘ্র ব্রজভূমিতে আবার ফিরে গেলেন। এইখানে আমাদের এই পঞ্চম অধ্যায়টি শেষ হলো। তো ঈশ্বরের ইচ্ছায় আমরা আবার যদি সময় সুযোগ হয় ষষ্ঠ অধ্যায় দিয়ে পরবর্তী দিনের পাঠ আমরা শেষ করব। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদ্ভ্যম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তং যৎস্মৃতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওং विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्य गतिर्मम अन्तःसारेण भूतानां द्रष्टातं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।